আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আমি কথা দিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তা বন্ধু, আসুন আলোচনা শুরু করা যাক। সংখ্যাতথ্য অর্থাৎ নিউরোলজি অনুযায়ী 2026 সালকে রবির বছর হিসেবে গণ্য করা হয়েছে। সান ইয়ার বলা হয়েছে কারণ এবছরে যোগফল হচ্ছে 2 + 0 + 2 + 6 = 10 এবং 1 + 0 = 1 হয় 1, যা সূর্যের অধিপতি গ্রহ। আর এই বছরটি নতুন শুরু এবং নেতৃত্ব দেবে আপনাকে আত্মবিশ্বাস দেবে এবং উন্নতির প্রতীক। এটি একটি যা ব্যক্তিগত ও পেশাগত জীবনে নতুন সুযোগ, ঝুঁকি নেওয়ার এবং আপনার জীবনে আত্ম অনুসন্ধানের জন্য শুভ বলে বিবেচিত হচ্ছে। তবে সংখ্যা 4, 7, 8 এর জন্য সতর্ক থাকা খুবই প্রয়োজন। আমরা দেখব যে 2026 রবির বছরের মূল কি। এর মূল হচ্ছে নতুন সূচনা আপনার জীবনে এনে দেবে আপনাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ, আপনাকে সাহস যোগাবে, আপনি স্বাধীনতা পাবেন এবং পাবেন আত্মবিশ্বাস। অর্থাৎ এই বছরটি আপনার জীবনে সেরা হতে চলেছে। এটিকে রাজার বছর হিসেবে গণ্য করা হয়েছে। সূর্যের প্রভাব যদি আমরা বিচার করে দেখি, এক সংখ্যাটি সূর্যের প্রতীক, যা আত্মসম্মান ও নতুন উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। তাই এটিকে বড় সিদ্ধান্ত এবং নতুন উদ্যোগের জন্য ভালো। এই রবির বছরটি জীবনে অগ্রগতি এনে দেবে নতুন ব্যবসা এবং আর্থিক বৃদ্ধির সুযোগ রয়েছে এই বছরে। বিশেষত যারা ঝুঁকি নিতে প্রস্তুত আছেন তারা অবশ্যই সুফল লাভ করতে পারবেন। সম্পর্কগুলোকে নতুন করে মূল্যায়ন করার এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার সময় কিন্তু এই বছরেই আপনি আপনার জীবনে পেয়ে যাবেন। এছাড়া আপনি পাবেন আত্ম আবিষ্কার এবং ফিরে পাবেন পুরনো বিশ্বাসের দূর করা এবং অন্তর্দৃষ্টি জাগানোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে 2026 খুবই আপনার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। যাদের জন্ম তারিখ 4, 7 বা 8 তাদের জন্য এই বছরটি সতর্কতার সঙ্গে চলার এবং ঝুঁকি এড়িয়ে চলার এবং বাস্তববাদী হওয়ার বছর। এই সংখ্যাগুলি যাদের জন্ম তারিখ তারা একটু সাবধানে চলাফেরা করবেন। এবার যদি আমি দেখি যে হস্তরেখা অনুযায়ী যাদের জন্ম তারিখ জানা নেই, তারা বেসিক্যালি হাতের উপরে নির্ভর করে হস্তরেখা বিচার বা ভাগ্যটা বিচার করে থাকেন। তাদেরকে আমি বলবো, যদি রবির ক্ষেত্রে যদি কালো তিল থাকে বা ক্রস চিহ্ন থাকে অর্থাৎ গুণ চিহ্ন থাকে অথবা ত্রিশূল চিহ্ন থাকে, তারা একটু সাবধানে থাকবেন, কারণ এটাকে অশুভর প্রতীক বলে গণ্য করা হয়। আপনি যোগ্যতা অনুযায়ী কাজও পাবেন না। আপনার যোগ্যতা, আপনি কাজ করছেন কিন্তু কেরিয়ার নিচ্ছে অন্য লোকে, আর মানসম্মান হানি হওয়ার যোগও কিন্তু আপনার রয়েছে। অতএব একটু রবির বছরে একটু প্রতিকার করিয়ে নিন। অথবা এই স্থানে যদি নিচস্থ থাকে তাহলে কিন্তু সেটিকেও অশুভ বলে গণ্য করা হয়।
এছাড়া আপনি দেখবেন যাদের জন্মছকে বিংশোত্তরী মতে রবির গ্রহের মহাদশা চলে অথবা নবাংশ কুণ্ডলিতে রবি নিচস্থ থাকে, তারা কিন্তু অবশ্যই রবির প্রতিকার করিয়ে নিন। প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা কল নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে। এছাড়া যে কোনো ইংরেজি মাসের 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ বা 28 তারিখে যাদের জন্ম হয়েছে তারা অবশ্যই রবির প্রতিকার করুন। এছাড়া বিশেষ কিছু রাশির কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, যেমন হচ্ছে সিংহ রাশি জাতক জাতিকারা, মেষ রাশির জাতক জাতিকারা, তুলা রাশির জাতক জাতিকারা অবশ্যই এই 2026 রবির বছরে রবির প্রতিকার করুন। দেখবেন সময় আপনার সাথে আছে, আপনি অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে যাবেন, পজিটিভ এনার্জি পাবেন। এছাড়া আপনি কি করবেন? এছাড়া আপনি করবেন সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠুন। দেরি করে উঠলে জীবনে অসুবিধা আপনি আপনার সামনে ধরা দেবে। দ্বিতীয়ত যেটা বলবো যে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য অর্থাৎ জল নিবেদন করুন তামার ঘটিতে। দেখবেন আপনার জীবন অনেকটা আলোকিতময় হয়ে উঠছে। যে সূর্য দেখে মানুষ স্ব ভাগ্য পরিবর্তনের শিক্ষা লাভ করে, তাকে আপনি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করুন ভক্তি ভরে, এর ফল আপনি অবশ্যই পাবেন। এবং এই শ্রদ্ধার্ঘ্য জলের মধ্যে অবশ্যই কিন্তু আপনি লাল ফুল নিবেদন করবেন, কেননা সূর্য হচ্ছে রক্তিম আভা। যখন নতুন দিগন্তে পূর্ব আকাশে সূর্য উদিত হয়, সেই সময় রক্তিম আভা তার মধ্য থেকে নির্গত হয়। এবং এই বছর আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে পিতাকে অপমান করবেন না, বাবার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলুন, বন্ধুত্ব সুলভ একটা সম্পর্ক। কিছু বললে আপনি চুপচাপ থেকে যান, অযথা বাবার সঙ্গে ঝামেলায় জড়াবেন না, এটা বিশেষভাবে অনুরোধ করছি। কেন রবি হচ্ছে পিতার কারক, এবং এই সময় বাবার কিন্তু শরীরের প্রতি একটু যত্ন বা বাবার প্রতি একটু খেয়াল, একটু ভালোবাসা, একটু প্রীতি সম্পর্ক বা সৌহার্দ্য সম্পর্ক গড়ে তুলুন। এবছর যাদের নো কনফিডেন্স আসতে চলেছে তারা সমানভাবে ব্রেসলেট ব্যবহার করতে পারেন। যাদের পাথর বা রত্ন কেনার ক্ষমতা নেই তারা অবশ্যই ব্রেসলেট ব্যবহার করতে পারেন, অথবা আপনারা গাছের শিকড় ব্যবহার করতেও পারেন। এবার যেটা 2026 সালে আপনি জীবনের একটা নতুন বছর, এই বছরের যে সমস্ত নিয়ম কানুন আপনার মেনে চলা উচিত সেটা আপনাদের সামনে আমি বলছি। এটা আপনারা চালু করুন 1 জানুয়ারি থেকে, অর্থাৎ 2026-এর পুরো বছর ভালো করার জন্য এটি অবশ্যই নিয়মটা মেনে চলুন। কেমন? ভোরবেলা স্নান করে সূর্যকে জল অর্পণ করুন, সেটি তামার পাত্রের জল, এবং লাল ফুল দেবেন এবং সামান্য লাল চন্দন দিয়ে সূর্যকে অর্ঘ্য দিন এবং মন্ত্র উচ্চারণ করুন ওং সূর্যায় নমঃ। এই মন্ত্রটি আপনি 11 বার পাঠ করুন এবং ভক্তি ভরে সূর্যদেবের কাছে নিজের মনস্কামনা নিবেদন করুন। দ্বিতীয়ত যেটি বলবো সেটি হচ্ছে গণেশের পূজা করুন। নতুন বছরের সর্ববাধা দূর করার জন্য আপনি গণেশের আরাধনা করুন এবং মন্ত্র উচ্চারণ করবেন ওং গণপতায়ে নমঃ। এই মন্ত্রটি আপনি 21 বার উচ্চারণ করুন। এছাড়া আরেকটি কথা আপনাদের আমি বলবো, একটি দীপ জ্বালান ঘরের উত্তর পূর্ব দিকে বা ঠাকুর ঘরে ঘি বা তিলের তেল ব্যবহার করে একটি প্রদীপ নিবেদন করুন প্রতিদিন। পুরো বছর 2026 সাল ভালো রাখার জন্য নিয়মিত প্রতিকার
প্রতি রবিবার সূর্যদেবের পূজা করুন। গুড় ও গম দান করলে মান সম্মান ও স্বাস্থ্য ভালো থাকবে। এবং বাবা মহাদেবের বার হচ্ছে সোমবার, তাই প্রতি সোমবার শিব পূজা বা ওং নমঃ শিবায় জপ 108 বার করুন। এছাড়া শিবলিঙ্গে অবশ্যই দুধ বা সাদা মিষ্টি দান করলে মানসিক শান্তি আপনি লাভ করতে পারেন। এইটি অনুসরণ করে 2026টি আপনি কাটাতে থাকুন, ফল আপনি পাবেন অবধারিত। এছাড়া যেটি আমরা বলি যে গুরুবার, অর্থাৎ সমস্ত গ্রহের মধ্যে হচ্ছে বৃহস্পতিবার আমরা অনেকেই হিন্দু শাস্ত্র মতে মেনে চলি, তাই বলবো প্রতি বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারে শক্তিশালী করার জন্য হলুদ, চাল, ডাল বা কলা দান করুন এবং মন্ত্র উচ্চারণ করুন ওং বৃহস্পতায়ে নমঃ। এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে দেবগুরু বৃহস্পতিকে আপনি আপনার পূজার অর্ঘ্য নিবেদন করুন। দেখবেন আর্থিক উন্নতিতে আপনার সংসার উন্নতির দিকে পৌঁছচ্ছে। অর্থাৎ 2026 সালের করণীয় কিছু টিপস দিয়ে হয়তো আপনাদেরকে আমি উপকার করতে পারলাম। আজকের বন্ধু এই পর্যন্তই এই ভিডিওটি। পরের ভিডিও আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এবং নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। আমি জগদীশ। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই কামনা রইল।